Shitala Jara Shakti was done on Tuesday at the arrangement of Devashish Bandopadhyay, councillor of Ward number 15 of South Damda municipality. Then he will be an independent councillor with the thoughts of all the people in his ward. It is also a novel initiative. He wants to give ideals that are not just about power. If you want to do politics, you have to communicate with people. Domdom MLA Bratto Bosu and MP Shogot Rai were present. Shogot Rai said it is a good initiative of communication with people. Controversy has been brewing over Debashish banner for quit some time now, as he was asked to write the base flag from Rabindra Bhavan. For this reason, he has a ballot box for all the people of this world, in which the common people will vote to tell the future of Devashish Banerjee. This ballot box will be opened on the 10th on this month. Only then he decide what to do. But MLA Bratto Vasu did not want to comment on this issue. The question of journalist Shogot Rai telling about electoral bond of BJP. He also criticized BJP candidate of Damdam Lok Sabha constituency Shilbhadra Datta of BJP candidate that he is not fit for Lok Sabha because already earlier he lose in assembly election, so why party gave him the ticket he cannot understand. He also criticized that physically he is ill, so indirectly Shogot Rai said that CPIM also weak in Bengal, so Trinamool Congress is probably going to win the seat of Damdam Lok Sabha constituency. ছোটোবেলার থেকেই আমি দেখতাম এই শীতলা মনসা কালী পুজো হতো এবং পাড়ায় ঘোষণা করা হতো যে অরন্ধন সবাই যে যার বাড়িতে আগের দিন রান্না করে পান্তা ভাত করে খেত। তার মধ্যে হয়তো 20-30% লোক এটা পালন করত, বাকি লোক সময় ব্যস্ততা নানান কারণে করতে পারত না, চাকরি বাকরি হ্যান ত্যান। আমি কাউন্সিলর হওয়ার পর 2015-এ আমরা চিন্তা করি যে সব মানুষকে একদিন যদি অরন্ধন রেখে এই পুজোও হলো আর সবাই মিলে একসাথে পান্তা ভাতও খেলাম। তো 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস করেছি এবং 99 সালে তৃণমূলের প্রার্থী হয়েছি। 2001-এ আমি রাজ্য কমিটির সম্পাদক ছিলাম তৃণমূল যুব কংগ্রেসের। আমি কাঁথিতে সম্মেলন, গঙ্গাসাগরে সম্মেলন, এগুলোতে সল্টলেকে সম্মেলন, এই প্রত্যেকটা ব্যাপারে যুক্ত ছিলাম এবং অগ্রণী ভূমিকায় ছিলাম। পরবর্তী ক্ষেত্রে 2015-এ আবার আমি কাউন্সিলর সিআইসি হয়েছি। বিভিন্ন সময় আমার ওয়ার্ডে যেহেতু সিপিএম অধ্যুষিত এলাকা ছিল, আমাদের এলাকায় আমরা কাউন্সিলর হওয়ার পর আমি দেখেছি যে আমাদের ওয়ার্ডে কীভাবে পরিবর্তন হয়েছে। সৌগত রায়ও এখানে হাইস্ট ভোটে যেতে এই ওয়ার্ডে, এখন এখানে ব্রাত্য বসু হাইস্ট ভোটে যেত। বিভিন্ন সময় তারা তাদের মনের ইচ্ছা মাইকের মাধ্যমে প্রকাশ করেছে যে দেবাশিস ব্যানার্জি অর্থাৎ আমায় কোনো জায়গায় তারা বলেছে বক্তব্য রাখতে গিয়ে ওকে চেয়ারম্যান করা উচিত, কোনো জায়গায় বলেছে ওকে আরও বড় পদ দেওয়া উচিত, আরও দায়িত্ব দেওয়া উচিত। এটা আমার মনে হয় আমার দলের কয়েকজন সেইভাবে নিতে পারেনি, তাদের হয়তো ব্যাপারটা ভালো লাগে নাই লাগতে পারে। সেই সমস্ত মানুষের কুমন্ত্রণায় এত বড় তৃণমূল কংগ্রেস দল গ্রাসরুটের সব খবর রাখা সম্ভব না। তাদের কুমন্ত্রণায় মাননীয় পার্থ চট্টোপাধ্যায় আমায় সেই সময় টিকিট দেয়নি, বলেছে আমার বিরুদ্ধে অভিযোগ আছে। আমি তখন বলি আমার বিরুদ্ধে কী অভিযোগ আপনি দিন, তখন তারা দিতে পারে না। তখন ব্রাত্য বসু সৌগতরাও জিজ্ঞেস করে কী অভিযোগ সেটা দিন, দিতে পারেন, বলে যে ওনার ওয়াইফকে ক্যান্ডিডেট করা যেতে পারে। আমি বললাম আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে আমার ওয়াইফও সেই অভিযোগে অভিযুক্ত, তা সে পাবে কেন? আমার ওয়াইফ রাজনীতি করে না, পাবে দাঁড়াবে না। আমি তখন এলাকার লোকের কাছে আসি, এলাকার লোক বলে তুমি নির্দলে লড়ো। তা আমি দেখলাম যে তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, অন্যান্য সব দলকে জামানত জব্দ করে নির্দলে আমি 96% লোকের ভোট পাই। কিন্তু আমি মনপ্রাণে রাজনীতি করেছি এবং তৃণমূল কংগ্রেসের সাথেই ছিলাম, আমি দল ছাড়িনি, দল আমার হাত ছেড়েছে। যাই হোক, 2 বছর পর দল মূল্যায়ন করেছে, দলের নেতৃত্ব বুঝতে পেরেছে যে আমার টিকিট দেওয়াটা উচিত ছিল। আমায় তার জন্য রবীন্দ্র ভবনে ডাকা হলো, আমি গেছি। কারণ আমি তো বললাম যে আমি মনপ্রাণে তৃণমূলের সাথেই ছিলাম, কিন্তু আমায় বলেছে তোমায় পতাকা দেওয়া হবে।
আমি সেদিন খুব সন্তুষ্ট হয়েছি, কিন্তু পতাকা নিতে নিইনি। আমি বলেছি যে না, আমি এলাকার মানুষের রায় আরেকবার জানি, কি বলে এলাকার মানুষ যেভাবে বলবে, কেননা আমি বলে তো কিছু হয় না, আমরা বলে হয়। অর্থাৎ আমি যদি মনে করি আমি নিজের ক্ষমতায় জিতেছি, ওটা ভুল। আমি কিন্তু মানুষের আশীর্বাদে জিতেছি, তাহলে মানুষের রায়টা নেওয়া দরকার। আমি হঠাৎ একটা ফ্ল্যাগ নিয়ে নেবো, কালকে আবার আরেক দলে চলে যাব, পরশু আবার এখানে চলে যাব। ক্ষমতার জন্য তো এরকমভাবে পাল্টে যাওয়া উচিত না। আমি তাই 5,500 ভোটার, আমি 5,500 মানুষের কাছেই ব্যালট পৌঁছে দিয়েছি। আমি দেখব তারা ব্যালট বক্স 4 দিন ধরে থাকবে, তারা তাদের ওপিনিয়ন জানাবে। যেই দিকে ওপিনিয়ন যায়, একটা প্রকাশ্য সভা করব 10 তারিখ, একটা নির্বাচক মণ্ডলী আছে, সেখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি তাদের প্রতিনিধিরা রয়েছে, তাদের নিয়ে দেখব তারা যেভাবে বলবে আমি সেটা করব। আমি তো প্রত্যেকবারই 15 নম্বর ওয়ার্ডে দেবাশিসের উদ্যোগে এই শীতলা পুজোয় আসি এবং অনেক মানুষের সঙ্গে বসে, স্থানীয় মানুষের সঙ্গে বসে আমরা পান্তা ভাত খাই। আমার সঙ্গে আমার এবারে প্রার্থী 3 বারের সাংসদ সৌগত রায় এসছেন, আমি এবং সৌগতদা আমরা দুজনে একসঙ্গে পান্তা ভাত খেলাম। এবং আমার মনে হয় যে এই দেবাশিস যে উদ্যোগটা নেয়, এই এলাকায় দারুণ ছাড়া পড়ে। আমার পাশের ওয়ার্ডের জয়ন্তী পৌরমাতা, সেও এরকম অনুষ্ঠান করছে। ফলে সব মিলিয়ে আমার ধারণা যে একটা দারুণ সেন্সেশন পাড়ায় হয়। পাড়ার সব মানুষ আসেন এবং এরা প্রত্যেকেই মমতাদি এবং তৃণমূলের সঙ্গে আছেন, ফলে এদের সঙ্গে মিশে আমার খেতে খুব ভালো লাগে। বিজেপি মজার ব্যাপার হচ্ছে ওদের কোনো কর্মী টর্মী নেই, ওরা সারা বছর একটা রক্তদান শিবিরও করে না, কিন্তু ওই রাম ফাম হিন্দু পিন্দু বলে কিছু ভোট ওরা পায়। সিপিএম এর ভোট বেসটাই ভেঙে গেছে, সুতরাং মূল চ্যালেঞ্জ বিজেপির সাথে। পারকালা প্রভাকর তিনি একজন অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী, তিনি অনেক ভেবেচিন্তে বলেছেন। বিজেপি শুধু ইলেকটোরাল বন্ডে 7,000 কোটি টাকা পেয়েছে, মোট ইলেকটোরাল বন্ড বিক্রি হয়ে যা হয়েছে তার 50% মানে অর্ধেক। কেন বিজেপিকে সবাই টাকা দিল, এটাই তো বার করা দরকার। এর পিছনে কোথায় কি প্রেশার কাজ করেছে, ইডি সিবিআই কতটা কাজ করেছে, এটা দেখা দরকার। এর সঙ্গে দেখছি শিলভদ্র শরীর খুব খারাপ, লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, না দাঁড়ালেই তো। আর গতবার খর্দায় ও 28,000 ভোটে হেরে গিয়েছিল কাজল সিনহার কাছে। বিধানসভায় যে 28,000 ভোটে হারে, তার কি লোকসভায় চেষ্টা করা উচিত? আর উনি যদি রবার্ট ব্রুস হতে চান, আমার কোনো আপত্তি নেই। উনি আরেকবার বিধানসভায় জিতে তারপর লোকসভায় আসার চেষ্টা করা উচিত ছিল।